সাফ জানিয়েছিলেন 7 দিন আগেও যে সবার তালিকা প্রকাশ হবে। ওনাকে না সাফ করা অব্দি পশ্চিমবঙ্গের এরকম অবস্থাই চলবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মতন যে পয়সা এলেই হলো, সে চাকরি চুরির হোক, বালি চুরির হোক, গরু চুরির হোক, যে কোনো রকম পয়সা পেলেই হলো। এই চাকরিগুলো তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দাঁত মেজে সকালবেলা উঠে চিবিয়ে চিবিয়ে খেয়ে পাগলের প্রলাপ। যেটা সমস্যা সেটা যদি সমস্যা নয় বলি, আমি যদি বলি এখন প্রচন্ড ঠান্ডা, আপনি মানবেন? আপনি তো শিক্ষিত নাকি? আপনি মুখ্যমন্ত্রীর মতো জর্জিয়া ইউনিভার্সিটি, ভগবানকে নিয়ে ছেলে খেলা চলছে, অত্যন্ত লজ্জার বিষয়। মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াই, তাহলে তো আমাকে লোকে মমতা বলে ডাকবে, তাই না? আপনি এমন ঘটনা করছেন কেন যাতে বিরোধীরা উস্কানি দিতে পারে? সাফ জানিয়েছিলেন 7 দিন আগেও যে সবার তালিকা প্রকাশ হবে। ওনাকে না সাফ করা অব্দি পশ্চিমবঙ্গের এরকম অবস্থাই চলবে। মুখ্যমন্ত্রী তো মেদিনীপুর সভা থেকে বলছেন যে আপনারা রোদে এখানে থাকবেন না, আপনারা স্কুল করুন, ক্লাস করুন, বেতন নিয়ে তো ব্যাপার, বেতনটা পেলে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মতন যে পয়সা এলেই হলো, সে চাকরি চুরির হোক, বালি চুরির হোক, গরু চুরির হোক, যে কোনো রকম পয়সা পেলেই হলো। তা নয়, ওদেরকে বাচ্চাদের জবাব দিতে হয়, দিদিমণি তুমি যোগ্য না অযোগ্য। গার্জেনরা সন্দেহের চোখে দেখে যোগ্য না অযোগ্য, সে অবস্থা থেকে তারা বাঁচতে চায়। আমরা দেখলাম আপনি যে চাকরিহারাদের দলের বোতল দিলেন এবং খাবার দিলেন, এভাবেই আপনি আমার বলার কি আছে? এটার জন্য বলতে কিছু লাগে না। মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াই, তাহলে তো আমাকে লোকে মমতা বলে ডাকবে, তাই না? রাজ্যে এমন কিছু লোক আছে যারা উস্কানি দিচ্ছে, আপনাদের চাকরিগুলো খাচ্ছে, আর রাজ্য কিন্তু আপনাদের চাকরি দিচ্ছে আর ওরা চাকরি খাচ্ছে। হ্যাঁ, এই তো এই চাকরিগুলো তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দাঁত মেজে সকালবেলা উঠে চিবিয়ে চিবিয়ে খেয়ে পাগলের প্রলাপ। আপনি এমন ঘটনা করছেন কেন যাতে বিরোধীরা উস্কানি দিতে পারে? কিন্তু একটা উস্কানি দেখাতে পারবেন না। জগন্নাথ যে মন্দির হলো দীঘাতে, ওখানে দেখা গেল যে জগন্নাথ মূর্তি ভেসে এলো। যতই মূর্তি ভাষা, মাহাত্ম্য সৃষ্টি উনি করতে পারবেন না। ভগবানকে নিয়ে ছেলে খেলা চলছে, অত্যন্ত লজ্জার বিষয়। আমরা একটা পোস্টে আপনার একটা পোস্টে দেখলাম যে সায়ন্তিকা তিনি বিধায়ক, তিনি নাকি বলেছেন যে স্বজনপুর যদি এই এলাকাতে আসে তাহলে পানীয় জলের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আবার তুলে ধরবে, মানুষকে সব ভরকাবে। আপনি এরকম করেন? ভরকাবো কেন? যেটা সমস্যা সেটা যদি সমস্যা নয় বলি, আমি যদি বলি এখন প্রচন্ড ঠান্ডা, আপনি মানবেন? আপনি মানবেন? আপনি তো শিক্ষিত নাকি? আপনি মুখ্যমন্ত্রীর মতো জর্জিয়া ইউনিভার্সিটি, আপনি তো শিক্ষিত মানুষ। যদি আমি বলি যে এখন প্রচন্ড ঠান্ডা, বাইরে হিম পড়ছে, আপনি মানবেন? সেটা আমি বলবো আর লোকে মানবে? আপনাদেরকে কি ভয় পাচ্ছে? সে তো আপনি দেখতেই পাচ্ছেন।